আসসালামু আলাইকুম বন্ধুরা, এস এম সাহেব ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগতম। তো আপনারা যারা আমার নতুন নতুন কবুতরের ভিডিওগুলো দেখেন, অবশ্যই আপনারা দেখে থাকবেন যে আমাদের টুসু ইরার একটা সুন্দর কিউট বেবি হয়েছিল। তো বেবিটার নাম আজকে রাখতে হবে, তার নাম হচ্ছে টুসু ইরার বেবির নাম হচ্ছে রেখেছি রাজা। সে অনেক কিউট, জানি না সে ছেলে কিংবা মেয়ে হবে কি না, কেননা এর আগে সে ঘর থেকে বাড়লো ততটা খেত না, কিন্তু আজকে দেখছি আমি সে তার বাবা মার সঙ্গে কত সুন্দর করে খাচ্ছে। কেননা সে এখন বড় হয়ে গেছে, যেহেতু প্রায় 1 মাসের কাছাকাছি তার বয়স হয়ে আসলো। 1 মাস আর কিছুদিন হলে 1 মাস হয়ে যাবে। তার মধ্যে একটা খুশির সংবাদ, সেটি হচ্ছে আপনাদেরকে দিব, একটু পরেই দিচ্ছি। তো বেচারা লালির হচ্ছে খুব খারাপ অবস্থায়, কেননা তার সাথী মারা যাওয়ার পর সে হচ্ছে আমাদের স্টিফানের জোড়া, স্টিফান হচ্ছে তার বউয়ের সঙ্গে জোড়া ভেঙে লালির সঙ্গে জোড়া নিয়েছে। তো বেচারা জোড়া যেই জোড়া নেওয়ার সেই কষ্ট। ফেন্সিকে ওদের একটু দেরিতেই ডিম দেয়, কিন্তু স্টিফানের তো সহ্য হচ্ছে না, তাই সে তার বউকে ঠুকিয়ে ঠুকিয়ে অত্যাচার করছে। এর জন্য অনেক কষ্ট হচ্ছে। দেখুন, একদম লালিকে খেতেও দিচ্ছে না, একদম তাড়ার উপর তাড়া করে নিয়ে বেড়াচ্ছে। কেন জানি তারা ডিম দেয়নি, হয়তো সম্ভবত ডিম দেয়নি। এটাকে হচ্ছে ডিম তারা বলে। কবুতর যখন হচ্ছে মিটিং কমপ্লিট করার পর, নেস্টিংয়ে কমপ্লিট করার পর যখন ডিম দেয় না কোনো কবুতর, তখন তারা এইভাবে মারে, মাদি কবুতরটাকে নর কবুতর এইভাবে আক্রমণ করে। আপনারা হয়তো আপনারা দেখে হয়তো মনে করতে পারেন যে কবুতরগুলো কেন এত মারামারি করছে। আসলে মারামারি না, তার বাসা প্রস্তুত পর যদি মাদি কবুতর একটু দেরি হয় ডিম দিতে, তাহলে এরকমটা করে। এতে তার কোনো কিছুই না, কোনো ব্যাপারই না। তো আমার হচ্ছে দেখে অনেক খুশি লাগছে, যেহেতু টুসু ইরার বেবি হচ্ছে রাজা, সে হচ্ছে নিজে নিজে খেতে শিখে গেছে। এবং মাশাল্লাহ তার মা হচ্ছে আবার নতুন করে ডিমও দিয়ে দিয়েছে। এর জন্য অনেক খুশি। যে প্রথমে ভাবছিলাম হয়তো ফেন্সি কবুতর পালনে আমি কোনো সাকসেস হতে পারবো না, কিন্তু ইনশাল্লাহ আল্লাহর রহমতে মাশাল্লাহ মহান আল্লাহ তাআলা অশেষ কৃপায় সে আমি কবুতর পালনে যে একটু হলেও সাকসেস। এতদিনের কষ্টের পর যখন একটা বেবি হয়, এত আনন্দ, মানে আনন্দের আত্মহারা হয়ে উঠেছি। তো এর হচ্ছে পিছনে একটা গোপন সিক্রেট জিনিস আছে, সেটা হচ্ছে আপনাদেরকে নেক্সট ভিডিওতে বলবো। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে যে সরাবাটিগুলো বানিয়েছিলাম আমি মাটি দিয়ে নিজে নিজে তৈরি করে, সেখানে হচ্ছে আমাদের ইরাবতী ডিম দিয়েছে এবং ডিমে সুন্দর করে দুজনে কন্টিনিউ এক এক করে তাও দিচ্ছে। তো আজ প্রায় 4-5 দিন হয়ে গেল ডিম দেওয়া। আমি আপনাদেরকে আগে দেখাতে পারিনি, কেননা আগে ভাবছিলাম আগে ডিম দিয়েছে কিনা, আমিও ঠিক জানি না, কিন্তু 4-5 দিন দেখছি বসে রাখছে। তো এই যে হচ্ছে আমি গ্রো ব্যাগে যে গাছগুলো লাগিয়েছিলাম, সেই গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে এবং হচ্ছে আমাদের টমেটো গাছে ফুলও চলে আসছে। ইনশাল্লাহ খুব শীঘ্রই হয়তো টমেটো ধরবে, কিন্তু আমি ভাবতে পারিনি যে এরকম গ্রো ব্যাগে মনে হয় ভালো গাছ হবে। কেননা ভাবছিলাম খুব তাড়াতাড়ি পচে যাবে নাকি। তো আমি একটু গাছগুলোতে জল দিয়ে দিই, আর এখানে কিছু ডাল কেটে লাগিয়েছিলাম, তারা হয়তো একদম শুয়ে পড়েছে। খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে, এতে কোনো কিছু বলার নেই। তো আমার ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে বলবেন। এটা হচ্ছে অপরাজিতার গাছ, এগুলো টমেটো গাছ এবং শশা গাছ। ছাদের মধ্যে, টবের মধ্যে যে এত সুন্দর করে গাছগুলো সবুজে পরিণত হয়, আমি তো ভেবেই অবাক। জানি না ঠিকঠাক ফল দিবে কি না। তো মহান আল্লাহর অশেষ কৃপায় হয়তো সম্ভবত ফলও দিতে পারে। যখন গাছ হয়েছে একটা হলেও তো ফল দিবে। তো আমার কবুতরগুলো সবাই খাচ্ছে। আপনারা আমার কন্টিনিউ ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন আমার কবুতর ঘর, কবুতর। তো আমার কবুতর ঘরটা অনেক বড়। তো কবুতর ঘরে সবথেকে 2 রকমের সমস্যায় পড়েছিলাম। একটা হচ্ছে ইঁদুরের সমস্যা এবং দ্বিতীয়টা হচ্ছে সাপের সমস্যা।